শেষ পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে বিশ্ববিখ্যাত ফাস্টফুড চেইন পিৎজা হাট। দীর্ঘদিন ধরে ব্যবসায়িক মন্দা ও ঋণের বোঝায় ধুঁকতে থাকা এই পিৎজা জায়ান্টটিকে দুটি চুক্তির মাধ্যমে মোট 270 কোটি মার্কিন ডলারে বিক্রি করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আন্তর্জাতিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যম নিশ্চিত করা হয়েছে এই তথ্য। বেশ কয়েক বছর ধরে ব্র্যান্ডটির আন্তর্জাতিক বাজারে ধারাবাহিক লোকসান কমানোর চেষ্টা করছিল পিৎজা হাটের মূল মালিকানাধীন প্রতিষ্ঠান ইয়াম ব্র্যান্ডস। তবে আধুনিক প্রতিযোগীদের সঙ্গে টিকতে না পারা এবং ভোক্তাদের রুচির পরিবর্তনের কারণে শেষ পর্যন্ত ব্র্যান্ডটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী বিক্রির পুরো প্রক্রিয়াটি একটি একক চুক্তির আওতায় না হয়ে সম্পূর্ণ হচ্ছে দুটি ভিন্ন আন্তর্জাতিক কনসোর্টিয়ামের মাধ্যমে। প্রথম চুক্তিতে পিৎজা হাটের উত্তর আমেরিকা ও ইউরোপীয় অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি ও অপারেশনাল স্বত্ব কিনে নিচ্ছে একটি মার্কিন বেসরকারি ইকুইটি ফার্ম। আর দ্বিতীয় চুক্তিতে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকার বিশাল বাজার ও অপারেশনাল নিয়ন্ত্রণ যাচ্ছে একটি এশিয়ান ইনভেস্টমেন্ট গ্রুপের হাতে। কিভাবে এই দুরবস্থা হলো পিৎজা জায়ান্টটির? 80 ও 90-এর দশকে বিশ্বজুড়ে ডাইনিং বা রেস্তোরাঁয় বসে পিৎজা খাওয়ার যে সংস্কৃতি পিৎজা হাট তৈরি করেছিল, ডিজিটাল যুগে এসে সেটি তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ডমিনোস পিৎজার মতো প্রতিদ্বন্দ্বীরা যখন দ্রুত ডেলিভারি এবং আধুনিক মোবাইল অ্যাপ প্রযুক্তিতে বাজার দখল করে নিচ্ছিল, পিৎজা হাট তখনও তাদের পুরনো রেস্তোরাঁ ভিত্তিক মডেল থেকে বের হয়ে আসতে পারছিল না। করোনা মহামারীর পর থেকে তাদের লোকসানের গ্রাফ আরো বড় হয়ে ওঠে, ফলে বিশ্বজুড়ে শত শত আউটলেট বন্ধ করতে বাধ্য হয় তারা। বিশ্লেষকদের মতে নতুন মালিকপক্ষের অধীনে পিৎজা হাট তাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ডাইনিং মডেল থেকে পুরোপুরি সরে সেই স্মার্ট ডেলিভারি ও টেক অ্যাওয়ে মডেলে মনোযোগ দিতে পারে। এই বিপুল হাত বদলের পর বিশ্বজুড়ে পিৎজা হাটের মেনু, স্বাদ এবং ব্র্যান্ডের নাম কোনো পরিবর্তন আসবে কিনা তাই এখন দেখার বিষয়।